আসসালামুয়ালাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সকলে? আমি আছি কাউসার আহমেদ ফ্রম এসকে কম্পিউটার টেক। প্রায় 71 দিন পর, প্রায় 1 থেকে 2 মাস পর আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও। ইনশাআল্লাহ এখন থেকে নিয়মিত ভিডিও তৈরি করব। কর্মব্যস্ততা, প্রফেশন, মানে নিজের ব্যবসা বাণিজ্য সবকিছু মিলিয়ে একটু ব্যস্ত থাকার জন্য আপনাদের সামনে নতুন কোনো টিউটোরিয়াল দিতে পারিনি। আজকে অনেকদিন পর নতুন একটি অপারেটিং সিস্টেম, যেটা আমরা অনেক আগে থেকে ইউজ করতেছি, সেটা কেমন এবং আপনি ব্যবহার করে কি উপকার পেতে পারেন এবং উইন্ডোজ 10 থেকে উইন্ডোজ 11 এর পার্থক্যটা কি, সব কিছু আমি বুঝাবো এবং কিছু কিছু টিপস অ্যান্ড ট্রিক্স দিব। বর্তমান অপারেটিং সিস্টেমের মানে কম্পিউটার অপারেটিং সিস্টেমের শতকরা 83 কিংবা 85 জন ব্যক্তি মাইক্রোসফট কর্পোরেশনের উইন্ডোজ অপারেটিং সিস্টেমগুলো ব্যবহার করে থাকেন। তার মধ্যে উইন্ডোজ 11 সর্বশেষ, সম্পূর্ণ বিশ্বের অধিকাংশ দেশেই রাজত্ব করতেছে উইন্ডোজ 11। তবে অনেক মানুষই এখনো উইন্ডোজ 7 ব্যবহার করতেছে। 7 এর পর 8, তারপর 10, তারপর উইন্ডোজ 11। উইন্ডোজ 11 এ সব থেকে যে বেশি ইন্টারফেসটা আমার নজর কেড়েছে এবং আমার কাছে দেখতে ভালো লাগে সেটা হচ্ছে ওয়ালপেপার। দেখুন, লাইভ ওয়ালপেপার। এখানে দেখা যাচ্ছে যে রেইন, বৃষ্টি পড়তেছে, এমন একটি আবহাওয়া। এটার আপনি যদি চেঞ্জ করতে চান বা লাইভ ভিডিও আপনি এখানে সেট করতে পারবেন। তার আগে আমি এই যে ইন্টারফেসগুলো একটু দেখাই। ডেস্কটপ, এটা হচ্ছে সম্পূর্ণ ডেস্কটপ এবং এই হচ্ছে স্টার্ট মেনু এবং এখানে আপনার এই প্রোগ্রামগুলো শো করতেছে। আর এই যে ডান পাশে আগের মতোই আছে, জাস্ট এই যে সাউন্ডের ক্যাটাগরিতে যান। আমার কাছে আরেকটা বিষয় ভালো লেগেছে, সেটা হচ্ছে নাইট লাইট। এটাতে যদি ক্লিক করে তাহলে আপনি রাত্রিকালীন সময় যদি কাজ করেন, মানে আপনার রুমে যদি পর্যাপ্ত লাইট না থাকে, এই মনিটরে নাইট লাইট দিয়ে নেবেন, আপনার স্ক্রিন চোখে কোনো ইফেক্ট নাও পড়তে পারে। সো যাই হোক, এটা আমি এখান থেকে এই যে সাউন্ডে ক্লিক করে নাইট লাইটটা তুলে নিব। এই হচ্ছে অপশনগুলো, ইন্টারফেস। এই যে টাইম এন্ড ডেট, এখানে ক্লিক করলে আপনি আগের মতো ইন্টারফেসগুলো পাবেন। স্টার্ট মেনুতে ক্লিক করলে এরকম করে আসবে। অল অ্যাপসে ক্লিক করলে আপনার সমস্ত প্রোগ্রাম আসবে এবং এখানে সার্চ বারে আপনি পেতে পারেন। এখানে আমি লিখলাম লাইভলি ওয়ালপেপার। এই যে দেখেন চলে আসছে। এই সমস্ত ওয়ালপেপার উইন্ডোজ 11 ফার্স্টে নাও থাকতে পারে, সেজন্য আপনাকে এই স্টার্ট মেনুতে ক্লিক করলে মাইক্রোসফট স্টোর যেটা আছে সেটা ইমেল অ্যাকাউন্ট দিয়ে প্রথম সাইন ইন করে নেবেন। তারপর থেকে এটার কোনো সমস্যা হবে না, এটা আপনার আসবে। সো আমি এখানে সার্চ করলাম LIVLY লাইভলি ওয়ালপেপার। দেন লাইভলি ওয়ালপেপার আপনি যখন ক্লিক করবেন একটু সময় লাগবে, মানে সাথে সাথে ওপেন হয়ে যাবে। আপনি যে ওয়ালপেপারটা দিতে চাচ্ছেন জাস্ট ওইটার উপর ডাবল ক্লিক করবেন। আর গ্যালারিতে চাইলে কোনো ছোট্ট শর্ট ভিডিও ক্লিপও আপনি এখান থেকে আনতে পারবেন, আপনি অ্যাড করতে পারবেন। সো আমি এই যে এটি কিন্তু খুব ট্রেন্ডিং একটা ভিডিও ছিল। আর এটা যদি আমি দেখি যে ডাবল ক্লিক, দেখবেন ডাবল ক্লিক করা মাত্র আমার এই ওয়ালপেপারটা অ্যাড হয়ে যাবে। এটা মজার বিষয়টা হচ্ছে এই যে মাউস আপনি এই যে যেদিক দিয়ে নাড়াবেন, আমি এটা মিনিমাইজ করে দেখি। এই যে এই যে মাউস, আমি কিন্তু ক্লিকও করি না, জাস্ট মাউস নাড়াচ্ছি, এখানেই রিফ্রেশ হচ্ছে। এই যে এই দেখেন, জাস্ট কার্সরটা যেদিকে যাচ্ছে, এটা হচ্ছে লাইভলি ওয়ালপেপার। এটাই। সো আমার কাছে যেটা খুব ভালো লেগেছে সেটা হচ্ছে এই যে রেইনটা, এটা আমার কাছে খুব ভালো লেগেছে। দেন ক্রস, এই যে রাইট বাটন, তারপর হচ্ছে রিফ্রেশ, রাইট বাটন, দেন তারপর রিফ্রেশ। এখানে রিফ্রেশ করার যে ইন্টারফেসটা আছে সেটা হচ্ছে এই যে এখানে দেখেন ভিউতে ক্লিক করলে আগের মতোই সব কিছু আছে, আগের মতোই আছে। জাস্ট শো মোর ক্লিক করা মাত্র এই যে দেখেন 10 এর ইন্টারফেসগুলো আপনি এখান থেকে পেয়ে যাবেন। দেন রাইট বাটনে ক্লিক করলে আপনি যখন একটা ফোল্ডার ক্রিয়েট করবেন, নিউতে যাওয়ার পরে এই যে দেখেন এখানে ফোল্ডার, দেন এই ফোল্ডারে ক্লিক করলে সেম আগের মতোই অপশনগুলো আছে। তবে এখানে মজার বিষয় হচ্ছে আমি যদি এই ফোল্ডারটা কপি করি, দেন রাইট বাটনে ক্লিক করলাম, দেখেন এখানে কপি লেখাটা আসবে না, নাই। এই যে ইন্টারফেসটাতে ডিলিট, কাট, কপি সম্পূর্ণ সুন্দরভাবে চলে আসে, ইজি। দেন কপিতে ক্লিক, আপনি যখন খালি জায়গায় পেস্ট করবেন, এই যে পেস্টের আইকনটা এখানে চলে আসে। আগে কিন্তু এখানে পেস্ট আসতো, যদি কিবোর্ড শর্টকাট কমান্ড আসে তবে এইভাবে ক্লিক করলে আরও বেশি সুন্দর লাগে। দেন আপনি যে দিস পিসির মধ্যে রাইট বাটন ক্লিক করে আমি যদি প্রপার্টিসে গিয়ে আপনার দেখাই, এটা অপারেটিং সিস্টেম মানে উইন্ডোজের কত ভার্সন। এই যে দেখেন উইন্ডোজ 11 প্রো, ঠিক আছে, এটা হচ্ছে উইন্ডোজ 11 প্রো। তারপর হচ্ছে যে 25 ফেব্রুয়ারি 23 উইন্ডোজ 11 প্রথম। এই অপারেটিং সিস্টেম বিল্ড আপটা প্রতি মাসে বা কিছুদিন পর পর এটা আপডেট নেই এবং এই যে এক্সপিরিয়েন্স এই প্যাকটা আপডেট নেই। এই যে উইন্ডোজ আপডেটে গেলে এটা আপনি পেয়ে যাবেন। এখানে এই যে লাস্ট এই যে চেক আপডেট, মানে আজকে ভোর 5টা আমি লাস্ট আপডেট দিয়েছি। এই সিস্টেমগুলো দেখেন
এই যে ব্লুটুথ আছে, নেটওয়ার্ক, ইন্টারনেট, পার্সোনালাইজ, মানে একদম নোটবুকের মতো ইন্টারফেসগুলো দেখতে। এই ইন্টারফেসটাতে আসার পর দেন আপনি এখান থেকে ড্রাইভের ভিতরে গেলে দেখেন 10 এর মতোই সব কিছু আছে। জাস্ট এই যে এখানে শর্টকাট অনেকগুলো কমান্ড প্রয়োগ করে দিয়েছে, যেটা 10 এর ছিল কিন্তু একটু বড় ছিল রিবন বারটা। দেন এই রিবন বারটা শর্টকাট করে জাস্ট এখানে কমান্ড প্রয়োগ করে দিয়েছে। এই ইন্টারফেসটা এখানে দেখেন, দেন এখানে ক্রস। তো টোটালি মিলিতভাবে মানে উইন্ডোজ 11টা অনেক অসাধারণ। এবং এখানে আপনি উইন্ডোজ 11 স্ক্রিনশট এবং স্ক্রিন রেকর্ডার এখানে জাস্ট সার্চ করবেন। স্ক্রিন রেকর্ডের আলাদা কোনো সফটওয়্যার ব্যবহার করতে হয় না। এই যে স্ক্রিন রেকর্ড আপনি যদি সার্চ করেন, এই দেখেন স্ক্রিন রেকর্ডার সফটওয়্যারটা এখানে সুন্দরভাবে ওপেন হয়ে যাবে। মানে এই অপারেটিং সিস্টেম উইন্ডোজ রেকর্ডার দিয়েও আপনি উইন্ডোজ 11-এ স্ক্রিন রেকর্ড ব্যবহার করতে পারবেন। এই দেখেন আউটপুট ফোল্ডার, দেন তারপরে যদি স্ক্রিন রেকর্ড, ক্যামেরা সহ সব কিছু আপনি এখানে পেয়ে যাবেন, যেটা কিনা আমরা সাধারণতভাবে দেখা যাচ্ছে যে উইন্ডোজ 10-এ বা উইন্ডোজ 7 এটা পেতাম না, আলাদা সফটওয়্যার। এখন আমি আলাদা ওবিএস সফটওয়্যারটা ইউজ করে স্ক্রিন রেকর্ড দিতেছি। তো সর্বোপরি আমি বলতে পারি উইন্ডোজ 11টা আপনি প্রথম ব্যবহার করতে পারেন 10 থেকে বেস্ট একটি পারফরমেন্স পাবেন, কিন্তু 10 থেকে যখন প্রথমে আপনি উইন্ডোজ 11 আসবেন আপনার কাছে একটু আনইজি ফিল হবে, যেটা কেমন দেখা যাচ্ছে বা কেমন। আরও অনেক ফিচার আছে, এটা আমি আপনাদের দেখাতে পারতেছি না, মানে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। আপনি যখন ধীরে ধীরে ব্যবহার করবেন উইন্ডোজ 11টা এটার সাথে আপনি একদম সহজভাবে লেগে যাবেন, এবং উইন্ডোজ 7 আপনি কাজ করতে করতে একটু অভ্যস্ত ফিল করবেন, খুব ভালো লাগবে। সো এই ছিল আমার আজকের ভিডিও, উইন্ডোজ 11টা দেখতে কেমন সব কিছু আমি ইন্টারফেসটা বুঝালাম, এবং 10 থেকে আমি মনে করি যেটা একটা বেস্ট। সো ইনশাআল্লাহ খুব শীঘ্রই আবার নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে চলে আসবো। আজকের মতো এখানেই, দেখা হবে পরবর্তী নতুন আরেকটা ভিডিওর মাধ্যমে। আল্লাহ হাফেজ।